গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি গেছিলাম আমার ছোট্ট স্টুডেন্ট এবং খুবই খুবই প্রিয় স্টুডেন্ট অনুপ্রিয়ার বাড়িতে। অনুপ্রিয়াদের বাড়িতে যতবারই যায় বাড়ির ভেতরে ঢুকলে একটা পজিটিভ ভাইব কিন্তু ফিল করি। এত সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন অ্যান্ড এত সুন্দর ওয়েল মেনটেন। বাড়ি হলো ভালোবাসার জায়গা, বাড়ি হলো একটা স্বপ্নের আস্তানা। বাড়িকে সুন্দরভাবে পরিপাটি করে রাখার জন্য অনেকটা পরিশ্রম লাগে। তাই অ্যাজ ইট ইজ আমি সেরকমই দেখছি। ফার্স্ট দিন যেরকম তাদের গৃহপ্রবেশে এসেছিলাম সেই ভিডিও আর এই ভিডিও কিন্তু একদম সেম ম্যাচিং হয়ে যাবে। তো তাদের বাড়ি গিয়ে এইটাই ভালো লাগে যে কি সুন্দর গোছানো, কি সুন্দর ভালোবাসার জায়গা। কালকে ছবি পোস্ট করার পর অনেক কোশ্চেন আসছে যে কি জন্য গেছিলে, ওর কি বার্থডে ছিল নাকি কোনো কিছু অনুষ্ঠান। তো আমি একটাই কথা বলি, বৌদি যখন জিজ্ঞেস করলেন যে তোমরা কি ফ্রি আছো, তো আমি বললাম কিছু কি আছে। তো বৌদি বললো না, ভালোবাসা দেওয়ার জন্য কোনো অকেশন দরকার হয় না। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর তোমরা আমার রান্না খেতে ভালোবাসো, তাই তোমাদের কিন্তু আসতেই হবে, একটা দিন আমাদেরকে সময় দিতে হবে। তো ভাবিনি যে সকাল থেকে রাত অবধি এত সুন্দর একটা সময় কাটাবো। যেহেতু নেমন্তণটা দুপুরবেলার ছিল তাই দুপুরবেলা পেট পুজো জমিয়ে করলাম। তারপর ভাবলাম সন্ধ্যাবেলা যখন অনুপ্রিয়া টিউশন যাবে তখন আমরা বাড়ি চলে আসবো। বৌদি তো নাচরবান্দা, আমাদের কোনো মতে ছাড়বেন না, বলেছিলেন সারা দিনটা দিতে। সেরকমই সারা দিন রাত্রেও রান্না করে পেট পুজো করিয়ে তারপরেই ছেড়েছিলেন। পটলের খোসা, হ্যাঁ সরি বা দেখো একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যে পটল চিংড়ি পটলের খোসা যেটা থাকে, যেটা ফেলে আমরা দেবই না কখনো, তাই না? আমার তো দারুণ লেগেছে এটা। লাউয়ের খোসাটা কোন দেখে খোসাটা খেয়ে দেখি। হ্যাঁ দারুণ দারুণ গন্ধ চেঞ্জ করে যায়, পুরো মাছে করেছে মানে ওই সবসময় মাছ। হ্যাঁ 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 গন্ধটা খুবই সুন্দর, সত্যি অসাধারণ, সত্যি মানে ঝালটা যেই পরিমাণ আছে মিষ্টিটাও সেই পরিমাণই আছে। রান্না করবো তখন ফোনে জিজ্ঞেস করবো, একদম নতুনত্ব জিনিস খাচ্ছি। এটাও খেতে এত সুন্দর, মানে বোঝা যাচ্ছে না কাঁকড়। দারুণ হয়েছে, দারুণ। একটু পোস্তও দিয়েছো না? আমি একটা জিনিস বলবো, ভিডিওতেই বলবো, এই মুড়ি ঘন্ট, তাই তো ঘন্ট পটল দিয়ে চিংড়ি, এইটা হলো তোমার কাঁকরোল ভাজা টাইপের, মানে বিভিন্ন জিনিস দিয়ে পোস্ত আছে, আর এটা তো পটলের খোসা বাটা ভাত। এই জিনিসগুলো রান্না করার জন্য কিন্তু ভালোবাসা দরকার। আমি সবাইকে বলবো একবার ট্রাই করতে, খোসা বাটা এত দারুণ খেতে। ভালোবাসা মানে যে ভালোবাসে রান্না করতে, যে খাওয়াতে ভালোবাসে তাদের জন্য কিন্তু মানে, কারণ এগুলোতে ঝামেলা একটু বেশি, একটু মাথাটা বেশি ঘামাতে হয়, সময় বেশি লাগে, তাই না? সত্যি কথা বলতে এত কাজ, এত প্রেশারের মাঝে এই ট্রিটগুলো আমাদের লাইফে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে ওঠে। আর যখন বৌদি এত ভালোবেসে রান্না করে আমাদেরকে বসিয়ে পেট পুড়ে খেতে হবে এই আবদারটি রাখেন, তখন আর আমরা কোথায় পালাই। আমরা যখন খাচ্ছিলাম তখন অনুপ্রিয়া তার বাগানের ভিডিও করে এনেছে, দেখো কত রকমের সবজি। সত্যি কথা, তাদের বাড়ি গিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে। আর কালকের দিনটা খুব ভালো কাটিয়েছি। খাবারের প্লেট দেখো একদম পরিষ্কার। বলো কেমন খেলে, বলো। দারুণ দারুণ। আমাদের ফল সিলিংটা কি সুন্দর, কি সুন্দর লাগে। রান্না এমন খাওয়া দরকার যে মুখে লেগে থাকে, সত্যি আজকে মুখে লেগে আছে আমাদের এই টাইপের রান্না। এবার সবাই শুনে নাও, যারা এই টাইপের করবে তারা বেশি ভালোবাসা পাবে। এরকমই করে, বুঝলি? তাকিয়ে থাকবি স্যারের দিকটাতে। টাকা অনুপ্রিয়া স্যারের দিকে, নাহলে কিন্তু স্যার এরকমই করে। বরাবরই বাচ্চা কিন্তু স্যারের জীবন। আর যাদের বাড়ি গিয়ে, মানে যেই বাচ্চার গার্জেনের বাড়ি গিয়ে স্যার ঘুমাচ্ছেন, তাহলে কতটা কমফোর্টেবল জোন স্যার আর আমি পেয়েছি তোমরা ভেবেই দেখো, ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা আমরা অনেক রকমের ফটোস দেখছিলাম, অনুপ্রিয়ার বার্থডের ফটো। আর আমার এতগুলো বাচ্চা একসাথে ওই দিনটা কিন্তু ফটো দেখে মনে পড়ে যাচ্ছিল।
মন খুলে আড্ডা দিয়েছি, গল্প করেছি আর খেয়েছি। মানে বৌদি রাত্রেও কিন্তু পেট পুজো করে তারপরে বাড়িতে ছেড়েছিলেন। জীবনে খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু সব থেকে বড় ব্যাপার এই যে বৌদির সাথে এতক্ষণ সময় কাটিয়েছি, সুখ দুঃখের গল্প করেছি, মনটা হালকা করেছি, আর তিনি আমাদেরকে ফ্যামিলির মতন ট্রিট করেছেন। এটাই আমার কাছে, কিন্তু শুধু আমার কাছে নয়, আমার বরমশাইয়ের কাছেও কিন্তু অনেক বড় ব্যাপার। নিজের আত্মীয়র কাছে যেরকম সম্মান পাওয়া যায়, তাদের কাছে কিন্তু একটুও তার কম হয়নি। আসার সময় অনুপ্রিয়ার মনটা এত খারাপ, ওর পাশে ঘুমোতে হবে সেই নিয়ে এখন আর্গুমেন্ট চলছে, আর আমরা মিথ্যে কথা বলেছি যে আমরা ঘর থেকে ড্রেস নিয়ে এসে তোমার পাশে ঘুমাবো। তো ড্রেসই আনিনি, রাতে কি পরে ঘুমাবে? ড্রেসটাও নিয়ে আসবো আর বাবাকে বলেও আসবো, আমার বাড়ি তো সামনে। তো উঠেই দেখবি সকালে ঠিক আছে, জেগেই থাক, ঘর থেকে ড্রেসটা নিয়ে আসুক। ফোন করবি, ফোন করবি। আমার মনে হয় টিচার হিসেবে এর থেকে বড় পাওনা কিন্তু আমরা আর কিছু পাবো না। তো আর কি বলবো, আজকের ভিডিও এখানেই রাখলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই নিজেদের ভালোবাসা শেয়ার করবেন।